প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পটল আলু পনির দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা স্বাদ হয় দুর্দান্ত। লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য আগে থেকে সমস্ত কিছুই কেটে রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পটল, আলু আর পনির। তো আপনারা কোনো কিছুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতন সমস্ত কিছু কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চলুন এখন রেসিপিটি শুরু করা যাক। আজকে রেসিপির জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো দিয়ে দিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ পোস্ত। আপনাদের হাতের কাছে কাজু বা পোস্ত না থাকলে সেক্ষেত্রে এখানে চারমগজ বা সাদা তিলের ব্যবহারও করতে পারেন। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তো আজকের রেসিপিটি আমি সাদা তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেতেও বানিয়ে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ। তারপরই কেটে রাখা পনিরগুলি প্রথমে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে পনিরগুলি ভাজলে পনিরগুলি কোনো রকমভাবে কড়ার মধ্যে চিপকে যায় না। সমস্ত পনিরের টুকরোগুলি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে ওপর নিচে একটু লালচে করে ভেজে নেব। পটল পনির অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখুন পনিরগুলি বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নেব। তেলটা ঝরিয়ে পনিরগুলি তুলে নেওয়ার পর ডাইরেক্ট আমি জলের মধ্যে রাখছি না, এখানে হালকা একটু গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা গরম জলের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম, আর সেই দুধের মধ্যেই পনিরগুলি এখন ডুবিয়ে রেখে দেব। আর এইভাবে পনিরগুলি যদি ডুবিয়ে রাখা হয়, পনিরগুলি কিন্তু ভীষণই সফট থাকে, আর রেসিপিটিও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু তৈরি হয়। সমস্ত পনিরগুলি দুধের মধ্যে খুব ভালোভাবে এখন ডুবিয়ে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে সেক্ষেত্রে গাই দুধ দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো দেখুন পনিরগুলি ভেজে তুলে রাখার পর যে কড়ার মধ্যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই পটলগুলিও ভেজে নিচ্ছি। আজকে কোনো রকমভাবে পটলের খোসাটা আমি ছাড়াই নেই, ওপরের পাতলা স্কিনটা তুলে দিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। তো সমস্ত পটলগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে পটলগুলিকে এখন লাল করে ভেজে নেব। খুবই সহজ সাধারণ একটি রেসিপি। পটল পনির অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়। যে কোনো রেসিপি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে মশলা দিয়ে তৈরি করা হয়, তাহলে রেসিপির স্বাদটাও কিন্তু একদমই অন্যরকম আসে। তো পটলগুলিও দেখুন এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। তো তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখছি, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখন কেটে রাখা আলুগুলিকেও ভেজে নিচ্ছি। তো এখানে আলুগুলিও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে, যাতে করে আলু 60 থেকে 70% ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। তো আলুর মধ্যেও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর সাথে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেম একদমই লো টু মিডিয়ামে রেখে আলুগুলিকে ভেজে নিচ্ছি। তো আলুও দেখুন এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে তুলে রাখবো। তারপর কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তো আজকের রেসিপিতে ফোড়নে ব্যবহার করছি হাফ তেজপাতা, সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর বেশ কিছু গোটা গরম মশলা। তো এখানে গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এখন ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলাটা প্রথমেই রেডি করে রেখেছিলাম আদা, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলা ধোয়া জলও কিছুটা পরিমাণ এখানে অ্যাড করে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে একবার কষিয়ে নেব। যেহেতু কাজু পেস্ট দেওয়া আছে, তাই কড়ার নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরেই এখানে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটোটা ছোট ছোট করে কুচি করেও এই পর্যায়ে ব্যবহার করতে পারেন, তবে টমেটোটা যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে রেসিপির গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর তৈরি হয়।
এখন বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিলাম এখানে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ ধনিয়া পাউডার। তো সমস্ত কিছুই ছোট চামচের 1 চামচ করে ব্যবহার করেছি। আর কালারের জন্য ব্যবহার করলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো সমস্ত মশলা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। মশলা কষাতে কষাতে আবারও একবার বলে রাখি, যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটন প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করে দিচ্ছি। তো আলু পটল এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আলু আর পটল খুব ভালোভাবে মশলার সঙ্গে 2 মিনিট সময় কষিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে ওপর নিচ খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে আলু পটল খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে যে পনিরটা দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধ সহ পনিরটাই এই পর্যায়ে অ্যাড করে দিলাম। পাত্রটা ধুয়ে সামান্য একটু জলও এখানে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। শুধু লুচি রুটি পরোটার সাথেই না, পোলাও ফ্রাইড রাইস নান সব কিছুর সাথেই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এই পদ্ধতিতে বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে, বারবারই কিন্তু এইভাবে বানিয়ে দেওয়ার অনুরোধ করবে। আজকের রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে, তার জন্য এখানে দুধের পরিমাণটা একদমই অল্পই ব্যবহার করেছি। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দুধের পরিমাণটা এখানে একটু বেশি করে দিয়ে দেবেন। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি, আর তারই সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এই রেসিপিতে কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগবে, অবশ্যই করে একটু দিয়ে দেবেন। তো খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন ওপর নিচ খুব ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আলু পটল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর রেসিপিটির গ্রেভিটা কিন্তু ঠিক এই রকমই রেখে দেবো। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর সাথে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ ঘি। নিরামিষ রেসিপি একটু ঘি গরম মশলা দিলে রেসিপির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই করে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলেই একদমই রেডি আজকের পটল পনিরের রেসিপিটি। গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 30 মিনিট। তারপর আপনাদের দেখাচ্ছি যে আজকের রেসিপিটি কতটা লোভনীয় তৈরি হয়েছে। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।